আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াটসঅ্যাপ সিকিউরিটি প্রোটেকশন। তো হোয়াটসঅ্যাপের সকল সিকিউরিটি নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করা। তো এজন্য আমরা যেটি করব, আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন সবাই আমরা ওপেন করব। ডিয়ার ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করার পরে উপরে দেখুন কর্নারে থ্রি ডট একটি আইকন রয়েছে। থ্রি ডট আইকনে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন সেটিংস বলে একটি অপশন পাবেন। জাস্ট আমরা সেটিংসে একটি ক্লিক করে দেব। সেটিংসে আসার পর এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে। সেখান থেকে আমরা প্রথমে যেটি করব, প্রাইভেসি নামের যে একটি অপশন রয়েছে দেখুন, জাস্ট আমরা প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে আসার পর এখানে কিন্তু অনেক অপশনস রয়েছে। আমরা প্রথম থেকে যদি দেখি, প্রথমে রয়েছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। জাস্ট আমরা লাস্ট সিন অ্যান্ড অনলাইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, এরপরে আরও অন্যান্য যে রয়েছে নোবডি, জাস্ট আমরা এখান থেকে নোবডিতে ক্লিক করব। নোবডিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার লাস্ট সিন, মানে আমি কখন বের হয়ে গেছি হোয়াটসঅ্যাপ থেকে, সেই সিনটা কিন্তু দেখাবে না, আর কেউ দেখতে পারবে না। আর যদি আপনি মাই কন্ট্যাক্টে রাখেন তাহলে কিন্তু আপনার যারা কন্ট্যাক্ট লিস্টে আছে, নাম্বার আছে যাদের কাছে আপনার, তারাই শুধু দেখতে পারবে। আর উপরে যে দেখুন এভরিওয়ান রয়েছে, এখানে সিলেক্ট করলে কিন্তু যে কেউই চাইলে আপনার হোয়াটসঅ্যাপ কখন বের হয়ে গেছেন সেটা দেখতে পারবে। তো আপনার সুবিধা মতো যেটা আপনার ভালো হবে সেটাই আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি চাচ্ছি না যে আমার লাস্ট সিন কেউ দেখুক, এজন্য জাস্ট আমরা নিচে নোবডিতে সিলেক্ট করলাম। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা দ্বিতীয়টি দেখুন সেম অ্যাজ লাস্ট সিন যে অপশনটি রয়েছে, এটাই কিন্তু আমরা ক্লিক করে দেব। আমরা কাউকেই দেখাচ্ছি না, এজন্য আমরা সেম অ্যাজ লাস্ট সিন এখানেও সিলেক্ট করব। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা যেটি করব, আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে দেখুন প্রোফাইল পিকচার নামে একটি অপশন রয়েছে। জাস্ট আমরা এই প্রোফাইল পিকচারের এখানে ক্লিক করব। প্রোফাইল পিকচারে আসার পরে উপরে দেখুন এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। আমরা এখান থেকে মাই কন্ট্যাক্টে সিলেক্ট করে দেব, কারণ বিভিন্ন সময় দেখা গেছে আমাদের পিকচার নিয়ে কিন্তু এআই দিয়ে বিভিন্ন কিছু জেনারেট করতে পারে, যে কেউই করতে পারে। এজন্য যাদের কাছে শুধু আমাদের নাম্বার রয়েছে তারা যেন শুধু আমাদের পিকচারগুলো দেখতে পারে, এজন্য মাই কন্ট্যাক্ট সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। এরপরে এখানে দেখুন অ্যাবাউট যে তৃতীয় নাম্বার রয়েছে অ্যাবাউট, জাস্ট আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পর এখানেও কিন্তু মাই কন্ট্যাক্টে সিলেক্ট করে দিলাম, কারণ আমাদের অ্যাবাউট, আমাদের ডিটেলস ইনফরমেশন শুধু আমাদের কাছের মানুষরাই দেখতে পারবে যাদের কাছে আমাদের নাম্বার রয়েছে। আপনার যদি এভরিওয়ানে সিলেক্ট করা থাকে সেখান থেকে আপনি মাই কন্ট্যাক্টে সিলেক্ট করে দেবেন। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা যেটি করব, এখানে দেখুন রিড রিসিভ বলে একটি অপশন রয়েছে, এটা কিন্তু অ্যালাউ করা রয়েছে। আমরা এটিকে অফ করে দেব। এটার কাজ হলো আপনি যে আসলে আপনি কারো এসএমএস আসলে পড়ছেন কিনা, রিড করছেন কিনা, রিড করার পরে যে দুইটা টিক মার্ক দেখায়, সেই দুইটা টিক মার্ক আর দেখাবে না এটা যদি অফ করে রাখেন। আপনি চাইলে যে কারো এসএমএস পড়ে নিতে পারেন, সে বুঝতেও পারবে না। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা নিচে চলে যাব। একটু নিচে আসার পরে গ্রুপ নামের একটি অপশন রয়েছে দেখুন, জাস্ট আমরা এই গ্রুপের এখানে ক্লিক করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের যে কেউই ফাঁসানোর জন্য কিন্তু আমাদের বিভিন্ন গ্রুপে ইনভাইট করতে পারে, যদি এই আমাদের মতো এভরিওয়ানে সিলেক্ট করা থাকে। আমরা এখান থেকে যেটি করব, মাই কন্ট্যাক্টে সিলেক্ট করে দেব, কারণ মাই কন্ট্যাক্টে সিলেক্ট করলে আমাদের যারা পরিচিত তারাই শুধু গ্রুপে জয়েন করতে পারবে, যে কেউ চাইলেই গ্রুপে আমাদের জয়েন করতে পারবে না। তো এরপরে আমরা গ্রুপের বিষয়টি নিয়ে কথা বলার পরে আমরা একটু ব্যাকে চলে যাব। এরপরে যে বিষয়টি দেখব আমরা, এরপরে নিচের দিকে দেখুন অ্যাপ লক বলে একটি অপশন রয়েছে। জাস্ট আমরা এখানে অ্যাপ লকে ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের কিন্তু অফিসিয়ালভাবে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাপ লক করতে পারতেছি। আমাদের কিন্তু অতিরিক্ত কোনো অ্যাপ্লিকেশন দ্বারা অ্যাপ লক করা লাগতেছে না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা জাস্ট এই যে এনাবেলের একটি বাটন রয়েছে, জাস্ট এখানে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে কিন্তু জাস্ট এভাবে একটি অপশন আসবে, এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্টটি সোয়াইপ করে দিলেই কিন্তু আপনার অ্যাপসটি লক হয়ে যাবে অটোমেটিক। আপনারা এরপর থেকে যখনই অ্যাপস ওপেন করবেন তখনই কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে অ্যাপ খুলতে হবে। তো এক কথায় এটি আসলে দারুণ লেগেছে আমার কাছে, কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় অ্যাপ লক করার ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তো সেটি আমরা খুব অনায়াসেই এখানে পেয়ে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, এখানেও কিছু নিয়ম রয়েছে দেখুন। এখানে দেখুন আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট, মানে আমার এই অ্যাপ্লিকেশনটা খোলার পরে
কত মিনিট পরে আসলে এটা লক হবে সেটা প্রথমেই দেখুন রয়েছে ইমিডিয়েটলি, এরপরে রয়েছে আফটার 1 মিনিট, এরপরে রয়েছে আফটার 30 মিনিট। এখান থেকে আমরা ইমিডিয়েটলি যে লেখাটি রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। সো ডিয়ার ভিউয়ার্স, এভাবেই আমরা হোয়াটসঅ্যাপ প্রাইভেসি প্রোটেকশন দিয়ে নিজেদের ব্যক্তিগত জীবনকে সেভ করতে পারি। তো এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।